বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? সবাই বেশ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। রাশমিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো শীত তো একদম পড়েই গেল এখন, তাই জন্য দেখো গায়ে চাদর নিয়ে তো ব্লগটা আজকে অনেক লেট করবো, মানে 10টার সময় ইস্যু করলাম আর কি, শুরু করলাম। সকালে উঠেছি 7:30টার সময়, তখন ঠোঁটও ফেটে গেছে ঠান্ডার মধ্যে। তো আজকে আমাদের বাড়িতে এসেছে আমার দাদা আসবে একটু পরে। কালকে আসছিল দাদা বৌদি আর ভাস্তা। দাদা ওদেরকে রেখে চলে গেছে, আজকে আবার আসবে। তো চলো তোমাদেরকে দেখাই সবাই কি করছে। এই যে আমার ভাস্তা লুকাচুরি খেলতেছে ওর বোনুর সাথে। এই যে বাবা, তোমরা তো দেখলেই কালকের ভিডিওতে বাবা এসে গেছে। তো চলো কি রান্নাবাড়ি হচ্ছে দেখাচ্ছি। এখনো রান্নাবাড়ি কেবল শুরু হয়েছে। এই যে বৌদি আদা রসুন ছিলে দিচ্ছে। এই যে ভাজা ভাত করতেছে বাবা, খাবে ভাজা ভাত। আর এদিকে রান্না হয়েছে শিম আলু ভাজা, ডাল, আর বাবা এখন মাছ নিয়ে আসছে। আর আমরা খাবো আজকে হাঁসের মাংস। তো বাবা আর দাদা খায় না, তো তাদের জন্য মাছ আনা হয়েছে। তো আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে। আমি করলাম কালকের ছোলা ছিল কিছুটা, ঘুগনি, ওটা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিলাম। তো চলো আজকে সারাদিন কীভাবে কাটাচ্ছি সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। হ্যাঁ, ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। তারপর আমি চলে আসলাম এখানে মেয়ের কাপড়গুলো ধুতে, কারণ কি মেয়ে বারবার ইস্যু করে, তো ওর প্যান্টও শেষ হয়ে যায়। তো সেই জন্য আমি ধুয়ে নিচ্ছি। আর রোদটাও না বেশিক্ষণ থাকে না, 3টা বাজতে বাজতে মানে রোদের মানে কোনো তাপই নাই, তাই জন্য আমি সকাল সকালেই ধুয়ে নিচ্ছি। আর বাকি অনেক কাপড় আছে, বাবা যে ওদিক থেকে ঘুরে আসছে না, তো ওগুলোর বড় বড় কাপড়গুলো তো আমি ধুতে পারবো না। ব্ল্যাঙ্কেট ব্যাগ শ্যাগ ওগুলো আমার কিছুক্ষণ পর ধুয়ে নেবে। তো আমার ধোয়াও কমপ্লিট। এই দেখো রোদটা তাও এখন ভালোই আছে, তাই জন্য মেয়ের কাপড়গুলো এখানে দিয়ে দিচ্ছি শুকোতে। এই যে আমার মেয়ে ভাত খাচ্ছে মাছ ভাজা দিয়ে। আর দেখো আমার ভাস্তা কি দেখে দেখে ভাত খায়। এই যে ইটিং চ্যালেঞ্জ গুলা দেখে আর ভাত খায়, এগুলো দেখে বলে ওকে খাইতে ভাল লাগে। কি বলিস? বাসি এই দেখো বন্ধুরা, আজকে আমরা কি খাবো। জীবনে ফার্স্ট টাইম আমি খাইতে চলেছি, জানি না কিরকম খাইতে লাগে, সব থেকে বলে টেস্টি। এই যে দাদা আজকে আমাদেরকে হাঁসের ট্রিপ দিচ্ছে। এই যে আমার বৌদি রান্না করতেছে এখন উনানে, আজকে উনানের রান্না খাবো আমরা। আরে দেখো এই হাঁসটা কাটার পরে এরকম হয়েছে দেখতে। এই যে অল্প 600 গ্রাম হবে মনে হয়, 700 গ্রামও হবে না। হাঁসটা শুকনা, তাই জন্য এরকম হয়েছে মাংসটা। চলো রান্না হোক, আমি এখন যাবো স্নান করতে। স্নান করিনি, তারপর খেতে হবে। এরা যাচ্ছে চুল কাটতে। বাই বাই। আরে দেখো আমাদের বাড়ির সামনে বিয়ে লাগছে, প্যান্ডেল হচ্ছে ছাদের উপরে, একটা ভাইয়ের বিয়ে। আমাদের রাঁধুনির রান্না হয়ে গেছে। এই দেখো টেস্টি টেস্টি, দেখে তো দারুণ টেস্টি লাগছে। আমি টেস্ট করলাম একটা, ভালো হয়েছে, খুব টেস্টি। তো চলো হয়ে গেছে রান্না। মা ভাত বার। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়াটা দেখাতে ভুলে গেলাম, ফোনটা চার্জে বসিয়েছিলাম, তো সেই জন্য। আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে, ওকে খাইয়ে দিলাম। তখন আসছে মেয়ের এই যে কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিতে। এখন একটা দিনের বেলা, মানে ছোট দিনের বেলা না, একবার কাপড়গুলো ধুলে পরে শুকোতে চায় না। আর এখন আমার মেয়ে যে হিসু, এখন কি আমার মেয়ে তো আগের থেকে বেশি হিসু করে, তো প্যান্টগুলো শুকায় না। প্যান্টের খুবই দরকার হয়, ফুল প্যান্ট বেশি করে অর্ডার দিয়েছি, জানি না কবে আসবে। ফুল প্যান্টের দরকার, ঠান্ডার মধ্যে খেলে না, টাইলসের মধ্যে ঠান্ডা লেগে যাবে ওকে, সেই জন্যই আসলাম। আজকে আমার দিদিও আসবে, মাসিরাও আসবে, ওদের ফর্মটা ফিল আপ করা আছে তো, SIR এর ফর্ম, তো সেটার কারণে দিদিও আসবে। দিদি হয়তো আজকে থাকবে, তো চলো আসলে দেখা হবে।
অনেকদিন পরে আসতেছে জানো আমার দিদি, প্রায় 2 মাস তো হয়ে গেছে। এখান থেকে এখানে বাড়ি তবুও আসতে পারে না, ওদের বাড়িতে কাজ হচ্ছিল তো সেই জন্য ও দেখাশোনা করছিল মিস্ত্রিদের, সে কারণে ওর আসা হচ্ছিল না। চলে আসছে, মাসিও চলে আসছে, এই যে এখন ওরা ফর্ম ফিল আপ করতেছে। বেটু বেটু ব্যায়াম করতো, ব্যায়াম। ওই দেখো আমার মেয়ে ব্যায়াম করে দেখাচ্ছে। সিধা কর, পা সোজা কর, হ্যাঁ ব্যায়াম করো। এই তো গুড গার্ল। এই যে এখন আমি চা বানিয়ে নিচ্ছি দাদা বৌদি, তারপরে মাসিদের জন্য, সবার জন্য। আর দাদা বৌদিও এখন বাড়ি চলে যাবে, সেই জন্য চা বানাচ্ছি। তো একটু পরে সন্ধ্যাও লেগে যাবে। তারপর সন্ধ্যা হয়ে গেছে, আমি মেয়ে আর দিদি মিলে চলে আসছি আমাদের পাশের বাড়ির মামির বাড়িতে ঘুরতে। আমার মেয়ে দেখো এসেই খেলা করছে ফ্যানের সাথে। এখন প্রায় 7:30 বেজে গেছে, এখন আমি বাড়ি যাবো, আমার খাওয়ার টাইম হয়ে গেছে। এদেরকে রেখে যাবো, এরা থাকুক। দেখো আমার মেয়ের অবস্থা, হাওয়া খাচ্ছে, এত ঠান্ডার মধ্যে ওকে হাওয়া খেতে ইচ্ছে করেছে। এই যে আমি বাড়ি এসে গেছি, তো এখন আমি রুটি নিয়ে বসছি। এখানে একটা রুটি আছে, টুকরো টুকরো করে নিয়েছি যাতে আমার খেতে সুবিধা হয়, আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে। আর এটা যে দুপুরে হাঁসের মাংস আর একটু মাছের ঝোলটা নিয়েছিলাম শুধু, তো এটা দিয়ে খেয়ে নেবো। আমি মেয়েকে রেখে এসেছি ওখানে মামির বাড়িতে। এই যে এখন আমরা খিচুড়ি খাচ্ছি। ওই থেকে চলে আসলো জানো, আমি খেতে বসছি আর ও কান্না করতে করতে বাড়ি আসছে। একটুকু মা ছাড়া থাকে না, আগে তাও থাকতো। তো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? এখনকার মতো টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। এখনকার মতো আমরা ঘুমাবো।